নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নাসিকের বাংলা রান্নাঘর। তো আজকে আমি এসেছি আমার দিদির বাড়িতে নাসিকে। তো আজকে আমরা নতুন একটা ট্র্যাডিশনাল রেসিপি তৈরি করবো, যেটা কি বেশিরভাগে গ্রামে পাওয়া যায়, সিটিতে কম পাওয়া যায়। তো দিদি আজকে আমাদের জন্য তৈরি করবে খুদের ভাত। তো আসো আমরা তৈরি করি, দেখি কেমন কি হয় আমাদের আজকের রেসিপিটা। তো ভিডিওটা এখান থেকে শুরু করি। এইখানে খুদের চাল বসানো হয়েছে। আজকে শনিবার আর পয়লা শ্রাবণ পড়েছে শনিবারের দিনে। তো সকালে কিছু লোক আমাদের বাড়ি মানে দাদা আসছে, সে দাদার জন্য এই যে খুদের চাল বসানো হলো। আর এর ভিতরে এই যে আলু, এই কটা আলু দিয়ে দেবো। মা টমেটো দিতে হবে নাকি? তোমরা খাবার তো দাও। টমেটো কুমড়ো হয় না দিলে? এই টক শাক দিয়ে খাবে তো? টক শাক তো দাদা খাবে না আমার। তো দাও, তোমরা দাও, তোমরা যা দিবে তোমরা দাও। এর ভিতরে এই যে গাছে আমাদের বাড়ি হয়েছে টক চুরি, এই টক শাক বানাবো। খুদের চাল দিয়ে ভালো লাগে। এই যে টমেটো নিয়ে নিয়েছি তিনটে, একটা কাঁচাটা নিয়ে নিয়েছি, আর এই যে এর ভিতরে দিয়ে দেবো। এই যে কুমড়ো, অনেক সুন্দর কুমড়ো, এটা পাতাটা ভালো করে ধুয়ে নেব। এই দাও। এই যে কুমড়ো দেখুন কত সুন্দর একদম, আর খেতেও ভালো, মিষ্টি মিষ্টি সুন্দর স্বাদ আছে এই কুমড়োটাতে। আজকে আমরা সবাই সকালে এটা খাবো সিদ্ধ। ওটা লঙ্কা দিয়ে দিলাম। এটা কি বানাবো? টক বানাবো। ওইটা টক শাক হবে, শুকনো লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে, জিরে শস্য দিয়ে সুন্দর একটা। এই আমার জামা কাপড় বৃষ্টি আইসে আবার, সেই 2 দিন ছিল না, সেই জোরে অনেক বাদল মেঘ অনেক হয়েছে বাইরে। এই পাতা পাতা কেটে নেব। বেশি টাইম লাগে না খুদির ভাতে। এবার এইখানে খুদ কেমন হয় তো আমরা কিনে নিয়ে এসছি খুব। এই যে একটু সর্ষের তেল দিয়ে দেবে, দুটো শুকনো লঙ্কা, একটু সর্ষে দিয়ে দেবো। এখন পাতা কটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, অল্প পাতা তো। দেখি অল্প একটু জল দিয়ে দিই, অল্প একটু জল দিয়ে দেবো যাতে ভালো সিদ্ধ হয়। এখানে ঢেকে দিয়েছি, এখানে 10 মিনিট অবধি হতে থাকবে। এই যে আমাদের বাচ্চাদের টিফিন, আজকে অনেক কাজ পড়ে গেছে, এই জন্য ঘরে আর করতে পারিনি। তো আজকে নাসিকের বাবু মশাই যে এটা নিয়ে এসে, এই যে এখানে কুমড়োটা দিয়ে দিচ্ছি। এই যে সিদ্ধ হবে না? হ্যাঁ হ্যাঁ, আরামসে হয়ে যাবে। এখন কুমড়োটা অনেক ভালো, আর এখনো অনেক টাইম আছে, আর এরকম করে দিয়ে দিলি কি ভালো হবে। 5 মিনিট লাগবে, 5-10। এই যে এরকম করে দিয়ে দিতে হবে। জল লাগবে, ওটা 300 দেবো টাকা। না জল লাগবে। হ্যাঁ লাগবে তো, আগে এটা একটু ঢেকে দিন, সেট করে দেন।
আরে কত সময় বাকি? এইটা আমার 5 মিনিট লাগছে এই হয়ে গেছে নামিয়ে নেবো। কত সুন্দর ঝুরঝুরে ভাত হয়েছে। এই বৃষ্টি, এই রোদ্দুরে। হ্যাঁ হয়ে গেছে, খুদ এখন বন্ধ করে দেবো। এই যে সিদ্ধ ভাত হয়ে গেছে আমাদের। দেখুন। এই যে আলুটা কি সুন্দর সিদ্ধটা হয়ে গেছে। একটা মিক্স হয়ে নাই, দেখো কত সুন্দর হয়েছে। কি শ্বশুর তেল খান তো? এই যে একটাও আলু মিক্স হয়নি, সবটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। কেমন লাগছে দাদা? অনুভূতি তো খুবই ভালো, কেন কি অনেকদিন পর এটা পেলাম। কলকাতায় তো পাওয়া যেত, কিন্তু এখানে বাইরে এসে মেলানো খুব মুশকিল, কিন্তু আজকে আমার সৌভাগ্যতায় পেয়েছি। এটা কুমড়ো সিদ্ধ দিয়ে প্রথমে খেয়ে নেবো, তারপর আলু সিদ্ধ, কাঁচা পেঁয়াজ, টক রান্না আছে ওইটা দিয়ে পরে খেয়ে সেদ্ধ লঙ্কা, সর্ষের তেল, একটু লবণ দিয়ে কুমড়োটা ভালো করে মাখিয়ে নিলাম। আর ভাতের সেদ্ধ সকালবেলা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো খেতে পারলে। খেতে তো খুব অপূর্ব লাগছে। আর এগুলো তো পুরোনো জিনিস, এগুলো তো এখন হারিয়ে যাচ্ছে। আমরা সব অ্যাডভান্স হয়ে গেছি, সব টেকনোলজি বা আমাদের রুচিও পাল্টে গেছে। কিন্তু এই যে পুরোনো জিনিসটা, এটা যদি আমরা খেতে থাকি বা এটা খাই, স্বাস্থ্যের পক্ষে ভালো আর খেতেও সুস্বাদু। মাঝে মাঝে স্বাদ পরিবর্তনের জন্য এটা খাওয়া অনেক ভালো। আমার খুব মজা হচ্ছে খেতে। আরো কিছু হলে ভালো হতো, বাটা এইবার অনেক কিছু। হ্যাঁ তবুও যেটুকু হয়েছে ঠিক আছে, নেক্সট টাইম আরো ভালো করে খাওয়া হবে। একটা টক পাতা বলি বা চৌ শাকের পাতা বলি বাংলাতে, এটা বলে। আলু সেদ্ধ, লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে এখন মাখিয়ে নিয়েছি। অপূর্ব একটা টেস্ট, একটা স্বাদ হয়। আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। অবশ্যই টক পাতা যদি না পান, আপনি তেঁতুল দিয়েও চেষ্টা করতে পারেন, কারণ সব জায়গায় তো টক পাতা এখানে পাবেন না। তো তেঁতুল দিয়ে আপনি এটা খেতে পারেন, তো অপূর্ব এক স্বাদ লাগে। সকালবেলা গরম গরম খুবই ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনারা একবার ট্রাই করে দেখুন, একদিন এই স্বাদ পরিবর্তন করে দেখুন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। যে কাঁচা টমেটো দিয়েছিলাম আমি, ওটা দিয়েছি। আর আমি একসাথে মাখিয়ে নেবো সবটা। যে আলু, কুমড়ো আর একটা টমেটো নিয়েছি, সরষের তেল নিয়েছি, একসাথে মাখাইছি। অনেক ভালো লাগছে। এটা আমি বাপের বাড়ি খেয়েছি, আর এখন এই যে ফার্স্ট এখানে খাওয়া হচ্ছে। তো আজকে সকালে শুরুয়াত হলো এটা নতুন একটা হেলদি রেসিপির সাথে। সব ফ্যামিলি মেম্বার নিয়ে আমরা খুব এনজয় করে খেয়েছি। আপনারাও তৈরি করে দেখবেন খুদের ভাত, আর কমেন্ট করে বলবেন কি কেমন কি হয়েছে রেসিপিটা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। দেখা হবে এরকমই নতুন নতুন রেসিপির সাথে। সেই অবধি বাই।